এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল মানব রূপে তিনি খোদ আসলে কিভাবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাক মানব রূপে তিনি খোদ আসলে কিভাবে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক আসলে মানব রূপে কিভাবে তাহার সেই মহাওয়াসিম হাকিকি বিষয়কে আমরা এখন সঠিকভাবে উপলব্ধি করিব। তবে তিনি মানব রূপে কিভাবে তাহা অবশ্যই বোঝা যাইবে, কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী তাহার সেই মানব রূপের আসল পরিচয়কে পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত অনুসন্ধানকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাওয়াসিম জবান মুবারকে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তাহার মানব রূপের উক্ত পরিচয়কে তিনি খোদ কি সুন্দরভাবে দুনিয়াবাসীকে ইরশাদ ফরমায়া তাহাই এখন শোনেন। কারণ তিনি তাহার সেই মহাওয়াসিম জবান মুবারকে ইরশাদ ফরমায়া, ইজা আহা বাপ্তু আবদান কুনতু লাহু সামআউ ওয়া বাশারান ওয়া লিসানাও ওয়া ইয়াদাও ওয়া রাজুলান ফাবি ইউসমা ওয়াবি ইউবসারু ওয়াবি ইউনতাকু ওয়াবি ইউনতাশু ওয়াবি ইউনশি। অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, যখন আমি কোনো ব্যক্তিগুণকে ভালোবাসি তখন উক্ত বান্দাগুণের যখন আমি কোনো বান্দাগুণকে ভালোবাসি তখন আমি উক্ত বান্দাগুণের চোখ, কান, নাক, মুখ, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি খোদ হয়ে যাই। সেই সময় তাহাদের সমস্ত কার্যকর্ম আমার প্রদত্ত কর্ম হিসেবে গণ্য হইয়া যায়। অর্থাৎ তাহাদের চলাফেরা, ওঠা বসা, দেখা শোনা, খাওয়া পড়া, ধরা শোয়া এবং তাহাদের কথাবার্তা, চিন্তা গবেষণা, জ্ঞান বিবেক কিংবা তাহাদের ক্যাশ সহ সকল কর্ম আমি খোদ নিয়ন্ত্রণ করি। কাজে এখন সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র হাদিসের বয়ান অনুসারে এবং তাহার সেই মহাপবিত্র বয়ান শোনার পরেও যদি কোনো ব্যক্তি বলে তিনি খোদ মানব রূপে কিভাবে, তা আমি তো মোটেও বুঝার জন্য সক্ষম হইতে পারিলাম না, তবে তাহার দেমাকি চিকিৎসার অবশ্যই দরকার হইবে। যে চিকিৎসা নমরুদ বাদশাকে সেই মহান আল্লাহ পাক খোদ ফরমাইয়াছিলেন। কারণ নমরুদের মাথার মধ্যে মাছি ঢুকিয়াছিল, যে কারণে তাহাকে তিনি
সঠিক চিকিৎসা ফরমায়াছিল। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী যাহাদের নিজ দিলের মধ্যে শয়তানের খলিফা নফসের কুত্তা ঢুকিয়া রইয়াছে, তাহাদের অবশ্যই চিকিৎসা করার দরকার হইবে। কারণ কুত্তায় যদি কারোর কামড়ায় তবে বহু ইনজেকশন নিতে হয়, নচেত ব্যক্তি পাগল হইয়া মারা যায়। ঠিক তদ্রূপ তাহাদের যদি সঠিক চিকিৎসা না করা হয় তবে ঈমান হারা অবস্থায় ব্যক্তি অবশ্যই মারা যাইবে, তাহাতে কোনো প্রকার সন্দেহ মোটেও নয়। কারণ উক্ত পবিত্র হাদিসে যে আব শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল জামাত, অর্থাৎ মানব দেহ আর রূহকে তিনি একসঙ্গে জামাত ফরমায়া। কাজেই তাহার সেই রুহু গুণকে এই আমাদের যে মানব দেহ, এই দেহ হইতে যদি আমরা ঠিক মতো আলাদা আলাদা করিয়া তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম না হইতে পারি তবে আমাদের কোনো ভ্যালু নেই। কারণ এই যে মানে মানব দেহকৃত যে রুহু গুণ বসবাস করে, এই রুহু গুণ হইল তাহার আমানত বস্তু, আর সেই রুহু গুণ তিনি তাহার সেই আমানত বস্তুকে প্রদান ফরমায়া তাহাকে সেনার জন্য, তাহাকে জানার জন্য, এবং ওই সেনা জানার মাধ্যমে মানব গোষ্ঠীর মুক্তি লাভ করার জন্য। এটা হইল এটা চেনা জানার মানে একমাত্র তরিকা। যে কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনিও সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, আল ইমান বাইনাল খব ওয়ার রেজা। কারণ কি আমাদের যে ইমান, ইয়ে মানব গোষ্ঠীর এই ইমান হচ্ছে ভয় এবং ভরসার মাঝখানে টকবক করিতেছে। এই কথা তিনি ফরমায় যে মানব গোষ্ঠীর ইমান এমন এক বস্তু, সে ভয় এবং ভরসার মাঝখানে সবসময়ের জন্য টকবক টকবক করিতে আছে। কারণ দেখো আমরা যে এই ইবাদত বন্দেগী যা কিছু করিতেছি, আমরা কিন্তু মনের দিক থেকে বিশ্বাস নেই, ও আমাদের ইমানের দিক থেকে আমরা মোটেও বিশ্বাস নেই যে এই ইবাদতের মাধ্যমে আমাদের মুক্তি হবে কি হবে না, এ ব্যাপারে আমরা ডাইরেক্ট কেউ বলতে পারি না, বা আমরা কেউ ইমানদার এ কথা আমাদের কারো মুখ দিয়ে বলারই ক্ষমতা নেই। কারণ যেখানে কোরআন পরিষ্কার ইমানের গ্যারান্টি দিচ্ছে যে এই ব্যক্তি যখন এই অবস্থা হবে তখন সেই ব্যক্তি ইমানদার, সে অবশ্যই তাকে আমি ইমানদার মানি। যেখানে আল্লাহ ইমানদার মানবে সেখানে ও আমার বোঝার কি দরকার? কারণ কোরআনে পরিষ্কার করে না যে এই দিল যখন জিকির করবে আল্লাহু আল্লাহু, তখন তো এই যে ইসমে আজম আল্লাহু আল্লাহু যখন আমাদের দিল শুরু করে দেবে তখন তো কোরআন গ্যারান্টি দিচ্ছে যে আমরা প্রকাশ্য ইমানদার। এখন ওই সময় হুজুর পাকের এই হাদিস আমাদের কাজে আসবে, আল ইমান বাইনাল খব ওর রেজা, রেজা মানে ভরসা, ওই সময় আমাদের ভরসা হয়ে যাবে। এই ভরসাকে হাসিল করার জন্য দরকার হচ্ছে আমাদের কি, আমাদের ভিতরে এই যে দেহর মধ্যে দিলের মধ্যে যে কি কয় এটারে, এই যে নফসের কুত্তা, শয়তানের খলিফা লতিফায় নফসের কুত্তা বসে আছে। কারণ নফসে আম্মারা রূপ হইল কুত্তা, যে কথা হুজুর পাক হাদিসে পারবে কালাবুন্নার, যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। আর ওই দিলের মধ্যে ফেরেশতাও রাখা আছে, সানোয়ার সেলিম মুনিফ শহীদ এরা সবাই ফেরেশতা। এখন ওই ঘরের মধ্যে যদি কুত্তা থাকে তা ফেরেশতা কি থাকবে পারে? এই কথা তো জবাব ফরমায় না। এখন এই কুত্তাকে তাড়ানোর জন্য, ফেরেশতাকে বাহির করার জন্য এখানে বা সেই মহান আল্লাহ পাকের চেনার জন্য, অতএব নিজের মুক্তির বিষয় নিজে উপলব্ধি করার জন্য হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এক খুব সুন্দর ওয়াকিয়া ফরমান। আর উনার ওয়াকিয়া হচ্ছে কি, তুই তো যাতে পীরেরা কর দে কবুল, হাম খোদা যাতে শোভা ও আমদ হাম রসুল। এখন এই মাওলানা জালালউদ্দিন রুমি
এখানে কি বলতে চাচ্ছি, এই যে রুমি রহমতুল্লাহ আলাইহে যে কথা উনি ফরমায়া, উনি বলতে যাচ্ছে যে ইয়া বারে এলাহি, ই তোমার যে জাত, তোমার জাতের পাইরবি করার, তোমার জাতের সহবত আমাকে হাসিল করাই দাও। আমি আমি ওই অতটুকু তোমার কাছে দাবি করিতেছি। কারণ এখানে কথা অনেক লম্বা আছে, ওনার কথা এত সহজে শেষ হবে না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহের যে কথা, ই বহুত লম্বা কথা। কারণ কি, দেখো, মানব, আমরা যে মানব, আমাদের মানব মুক্তির উপায় হইল চারটে। প্রথমে হচ্ছে ইবাদত, এর পরে হচ্ছে শাহাদাত, এর পরে হচ্ছে কি মোহব্বত, আর এর পরে হচ্ছে ইশক। এই চার স্তরে মানব গোষ্ঠীর মুক্তি হয়। এখন সর্বপ্রথম হইল ইবাদত, এর পরে হচ্ছে শাহাদাত, এর আরো বড় স্তর। ইবাদত হচ্ছে এই শাহাদাত সবচেয়ে বড় স্তর। আর এই শাহাদাতের চেয়ে আরো উচ্চ স্তর হচ্ছে কি মোহব্বত। আর মোহব্বতের চেয়ে আরো উচ্চ স্তর হলো কি ইশক। এখন ইশক, আল্লাহ এবং রাসুলের সঙ্গে যে আমরা ইশকের যে ব্যাপারটা, সেখানে রাসুলের যে হিসাব কিতাব, আমরা কিভাবে করবো? কারণ আমরা না জানি আল্লাহ কোথায়, না জানি রাসুল কোথায়। এখন আমরা তো কেবল পরিষ্কার ভাবে বলতে যে আমরা আশেকে রাসুল, আশেকে আহলে বায়াত, আশেকে আলী, আশেকে উমুক, আশেকে তুমুক, কেবল আমরা মুখে বলতেছি, কাজে পরিণত করতে পারতেছি না। তাই মাওলানা রুমি রহমতুল্লাহ এখানে ফরমায়া যে তুমি ওই ব্যবস্থা আমাকে প্রদান ফরমাও, আমি এই ক্রন্দন তোমার কাছে করিতেছি। কি ক্রন্দন? তিনি যে ক্রন্দন করেছে, সে ক্রন্দনের কোনো সীমা নেই। যে ক্রন্দনের পরে তিনি এই মতলব ওনার এই যে ফরিয়াদের মানে ফলাফল পাইছে, সেটা হচ্ছে কি, এই ফলাফলটা হচ্ছে কি, এই ফলাফলটা হইলো তিনি গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমতুল্লাহ আলাইকে পেয়ে গেলেন। গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমতুল্লাহ আলাইহের ওসিলায় তিনি হুজুর পাককে পেয়ে গেছেন, এবং হুজুর পাকের মাধ্যমে তিনি আল্লাহকেও মানে মানে দেখিয়েছে। এখন এখানে হইল, এই হইল ওনার ফরিয়াদ। এখন এই যে ফরিয়াদ, এই ফরিয়াদ কই ছোট মোটো ফরিয়াদ না। আমরা যে এই ফরিয়াদের যে বিষয়টা, এ বড় লম্বা বিষয়। কারণ কি, এ প্রসঙ্গে হুজুর আকরাম সালাতুসাল্লাম ফরমায়া, আল ইনসান মিরাতুর রহমান। কারণ ইনসান হইল আল্লাহর দেখার আয়না। আল্লাহ যে এই দুনিয়ার প্রতিকূল মাকলুকাতের উপরে উনি যে বানায়া সংসার, এই সংসারকে দেখে ইনসানের মাধ্যমে। তা আমরা তো ইনসান না, উনি ইনসানের মাধ্যমে দেখে। ইনসান, ইনসান সেই ব্যক্তি যে মমিন হইতে পারিয়াছে। কারণ ইনসান তাহাকে বলা হয় যিনি মমিন হইয়াছে, আর মমিন সেই ব্যক্তি যার লতিফায় কলব মুনি হইয়াছে। আর কোরআন শরীফে এই কথা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে হইল মমিন, আর আমানু মানে হইল ওই মমিন ব্যক্তি হচ্ছে ইনসান। যে কথা তিনি হাদিস কুদসিতে ফরমায়া, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতি, আমার নিজ সুরতে আমি আদমকে সৃষ্টি ফরমাই। আদম তো ইনসান ছিল না, আমরা তো ইনসান না, আমরা তো বনি আদম, আমরা আদি আদম। কি উনি আদি আদম ছিলেন? তো উনার মাধ্যমে উনি জগৎকে দেখতেন। কার মাধ্যমে? হযরতে আদম আলাইহিস সালাতুস-সালামের মাধ্যমে জগৎকে দেখতেন। এখন এই ইনসানের মাধ্যমে, ইনসান যখন হওয়া যায়, তখন মতলব কি কয় এটারে, মতলব ওই ইনসানের মাধ্যমে আল্লাহ তখন জগৎকে দেখে। কারণ এই ছাড়া তার জগৎ দেখার কোনো উপায় নেই। কারণ যদি সে ডাইরেক্ট এই মাকলুকাত, কুল মাকলুকাতের উপর, আমাদের সংসারের উপরে নজর ঢালে বা দৃষ্টি নিক্ষেপ করে, তো ইয়ে সব সরকার হয়ে যাবে। যেমন তুর পাহাড় সুরমা হইয়া গিয়াছিল। হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের যে ওয়াকিয়া, এটা সবাই জানে। এই ওয়াকিয়ার মধ্যে আমি জাতি যাচ্ছি না, বহুত লম্বা ওয়াকিয়া। ওইখানে উনি ৭০,০০০ পদ্মার আড়াল থেকে যে দৃষ্টি নিক্ষেপ করিল, তো তুর পাহাড় জ্বলি ছাই হয়ে গেল। এখন ডাইরেক্ট যদি উনি এই সংসারের উপরে, আমাদের এই সৃষ্টি জগতের উপরে
মানে দৃষ্টি নিক্ষেপ করে ইয়ে থাকবে, কিচ্ছু থাকবে না। তাই হুজুর পাক এই কথা ফরমায়া উনি যে আল্লাহর দেখার আয়না হলো ইনসান, আর ইনসান কেটা, যে মমিন হতে পারে। এই মমিন সম্পর্কে বহু কথা দলিল প্রমাণে বলা আছে, ওদিকে আমি দলিলের দিকে যাতে চাচ্ছি। এখন মমিন যদি হওয়া যায় তখন আল্লাহকে চেনা যাবে, তিনি মানব রূপে কিভাবে, তখন ওইটা বোঝা যাবে। কথা বোঝা গেছে? কারণ এখানে কথা বহুত লম্বা হয়ে যায় ভাই, এত কথা তো ভিডিওর মাধ্যমে আলোচনা করা যায় না। কারণ কি, এখন আল্লাহ এত বড় সংসার বানিয়ে কিন্তু তার দেখার কোনো মানে প্রসেস নেই। কারণ তিনি দেখতে গেলে এই সংসার জ্বলি সরকার হইবে, কারণ যেমন তোর পর জ্বলি সরকার হইবে। তাই যে তিনি এই আয়নার মাধ্যমে দেখে, ইনসানি আয়না। ইনসানি আয়না হচ্ছে কারা? এই যারা তাহার মোকাম্মেল বান্দা, সে সম্পর্কে তিনি পরিষ্কার ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। এনারা এই যে ওলি আর মুর্শিদ, এরা হইলো ওনার আয়না। এখন এখানে হুজুর পাক আরো কথা বলিয়েছে, এখন আল্লাহ তো দেখে এই আয়নার মাধ্যমে, এখন এই ইনসানরা আল্লাহকে কিভাবে দেখবে? ইনসান যারা ইনসান, এরা আল্লাহকে কিভাবে দেখবে? এই আল্লাহর দেখার আয়না হলো হুজুর পাক খোদ। এ কথা উনি হাদিসে পরিষ্কার ফরমাইতেছেন। এই ব্যাপারে বিশাল বড় ওয়াকিয়াও আছে। মানে ও এক ওয়াকিয়ার দিকে আমি যাচ্ছি, শুধু হাদিসটা বলে দিচ্ছি শোনেন। উনি বলি ফরমায়া ইন্নি মিরাদুর রহমান মান রানি ফাকাদ আল হক। আমি হচ্ছি আল্লাহর দেখার আয়না, যদি কেউ আল্লাহকে দেখিতে যায় তা আমার মধ্যে থেকে দেখতে। কথা বোঝা গেছে? আমার মাধ্যমে দেখতে হবে, আমার মধ্য থেকে। কারণ দিদারকৃত যে এলেম, সে ওই এলেম তিনি ছাড়া আর কেউ পায়নি। 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আর কোন পয়গম্বর দিদারকৃত এলেম পায়নি, একমাত্র তিনিই পাইয়াছে। এই জন্য আল্লাহকে যদি কেউ দেখতে চায়, তাহার কদমাইন শরীফের গোলাম অবশ্য হওয়া লাগবে, এবং তার কদমাইন শরীফের গোলাম হওয়ার জন্য, কদমাইন শরীফ পর্যন্ত পৌঁছবার জন্য তাহার নায়েবদের লাগবে। তাই মৌলানা রুমি ফরমায় তুই তো যাতে পীরেরা কর দে কবুল, हम खुदा जाते शोभा वो आमद हम रसूल। ये कोई ছোট মোটো কথা না। এই মাওলানা রুমি বহু ক্রন্দন ফরমায়, বহু ক্রন্দন করার পরে তারপরে তিনি একটা আয়না পাইছিলেন, যে আয়নার মাধ্যমে হুজুর পাকের বা আল্লাহ পাকের মানে পাওয়ার আয়না, সেই আয়নার মাধ্যমে তিনি আয়না পাওয়ার পরে বহু বছর রেয়াজাত মাশাক্কাত করিয়া তারপরে এই 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 যে ওনার যে ওয়াকিয়া, এই যে ওয়াকিয়া আমি বললাম, এই যে ছন্দ, এই কই ছোট মোটো ছন্দ না। কথা বোঝা গেছে? এই ছন্দ তিনি সেই সময় লিখেছেন। কারণ দেখো, এই যে আয়না, এই যে কলবি আয়না, এই বিশাল সাংঘাতিক। এই আয়না সম্পর্কে, এই দেখার বিষয় সম্পর্কে হুজুর পাক ফরমায়া কলবে মমিন আরশে আল্লাহ, কলবে মমিন বাইতুর রব। কারণ যে ব্যক্তি মমিন হয়ে গেছে, মমিনের কলবে আল্লাহ থাকে এবং তার কামেল মুর্শিদরাও থাকে। আল্লাহ থাকে এবং তার কামেল মুর্শিদরাও থাকে। আর এই ব্যাপারে কোরআন শরীফ পরিষ্কার বলা আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমাদের শাহরগ সে হইতে আরো নিকট আছে। তা শাহরগ তো এখানে আর দিল এখানে, তা নিকটে কোনটা? শাহরগ নিকটে না দিল নিকটে? এই জন্য তিনি এই কথা ফরমায়। আমরা কারা? তার জাত আর তিনি যখন একসঙ্গে হয় তখন আমরা হই। অন্য জায়গায় তো উনি ফরমায়া যে আমি একলা, একদম খুব আরামসে বলিতেছে পরিষ্কার সূরা ইখলাসের মধ্যে, কুলহু আল্লাহু আহাদ। ও তো একলা না, তো কেউ নেই। এখানে আবার আমরা বলতেছি যে এই আমরা বলার কারণ হচ্ছে এটা, এই যে আমরা যে শব্দ, এই শব্দের ব্যাপারটা হচ্ছে এই। এখন এই যে আল্লাহকে কিভাবে চেনা যাবে, ওই পর্যন্ত কিভাবে যাওয়া যাবে, এটাও একটা বিশাল ব্যাপার। এই পর্যন্ত যাওয়ার আর বোঝার বিষয়টা হুজুর পাকও দলিল একটা দিয়ে গেছে, সে দলিলটা আসলে কেউ মানে না।
বা মানে হয়তো, কিন্তু কাজ তো কেউ ইনশাল্লাহ তাআলা করতে আমি দেখলাম না, না করে। কারণ কি, তিনি ফরমায়া ইন্নাল্লাহ ইবাদান, এরপরে কি ফরমায়া আবদানিহিম, আবদানিহিম ফিদ দুনিয়া, এরপরে ফরমায়া কি ওয়াকুলুবুহুম তাহাতাল আরশি। এই আদেশের মধ্যে সরকারে দু আলম ফরমায় আব, এই আব আব, এই দেহ থেকে কলবকে যখন আলাদা করা যাবে তখন ওই কলব আর জীবনও তোমার এই দুনিয়ার মধ্যে থাকবে না, সে থাকবে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে। তাই তিনি ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে তাহাদের দেহ এই দুনিয়ায় অবস্থান করে, কিন্তু তাহাদের লতিফায় কলব সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করে। এই কথা সরকারে দু আলম ফরমায়। এই যে আজকের যে আমাদের টপিক, এই টপিক হচ্ছে কি, মানব রূপে তিনি কি, তিনি খোদ আসলে কিভাবে, আল্লাহ পাক মানব রূপে কিভাবে, কেন বোঝার দরকার আছে ভাই। আল্লাহ যদি প্রকাশ্য জাহির হয়ে যায়, দুনিয়া থাকবে না, তো দুনিয়া সরকার হয়ে যাবে। তাই সে তার যে মুমিন বান্দা, তার যে নায়েব, তাহাদের মাধ্যমে এই দুনিয়ায় চলাফেরা করে। কথা বুঝছেন? কিন্তু এই দুনিয়ায় যদি সে না থাকে তাহলে বানাবার কোনো যুক্তি ছিল, বানিয়ে কি জন্য? ये প্রসঙ্গে তো বহুত লম্বা কথা। এই যে ইবাদত, এই যে আল্লাহর যে হিসাব কিতাব, তাকে চেনার বিষয়, এত সহজ কথা না, বহুত লম্বা চওড়া কথা। কারণ কি, এটা ওকে বলি শুনে, হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে বৈঠক করতেন, সবাই জানে। আর উনি প্রতি বৃহস্পতিবারের দিন ওনার বৈঠক, সপ্তাহে একদিন কথাবার্তা হইতো। তো যাচ্ছে, শয়তান করিস ওই রাস্তায় বসে। তো মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ মুসা কোথায় যাচ্ছ? তখন আমি তোর বাড়ি যাচ্ছি। কোন জায়গায় যাবো? আমার কি কাজ? আমি যাচ্ছি ও আমার মালিকের সঙ্গে কথাবার্তা বলতে। ও আচ্ছা, তা তুমি আমার ব্যাপারে একটু শুনবা কি? বলে কি, তোর ব্যাপারে কি, তোর কি হয়েছে? তবে আমার ওই মুক্তির বিষয় টিষয় আছে কিনা, আমার কোনো, আমার ব্যাপারটা একটু আলাপ আলোচনা করিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন ওই দিন হজরতে মুসা আলাইহিস সালাম এবং বারে এলাহি বিভিন্ন আলাপ আলোচনার পরে উনি লাস্টে বলতেছে, ও শয়তানের দেখা হইলো রাস্তায়, তো এইভাবে বলছিল, তো ওরে কি করা যায়, কি বলবো আমি? আল্লাহ না বলে, আল্লাহ পাক বলে যে ছাড়ো এসব, মুসা তুমি আর ওর কথাবার্তা শোনো, তুমি তোমার কাজ করো, ও ছাড়ো। তো আল্লাহ তো কোনো জবাব দিলেই না। তো উনি আসতেছে, শয়তান তো ঠিক ওই জায়গায় বসে এসে যেহেতু, মুসা কি ব্যাপার, তুমি আমার কথা কি আলোচনা করলি? আল্লাহ পাক তো কিছু বলিনি। হজরত মুসা আলাইহিস সালাম শয়তানকে বলা, সবচেয়ে ভালো কথা এই যে তুই মালাকুত মুকামে যা, হযরত আদম আলাইহিস সালামের কাছে মাপ সব চাই নি, উনাকে সেজদা কর, কই মাপ সব চাই নি ওনার সঙ্গে তুই যে বেয়াদবি করেছিস। কারণ উনি আলমে মালাকুত মুকামে রয়েছে, ওখানে কলবি তালিম দিচ্ছে আল্লাহর মানে বান্দাদের। তো তুই ওখানে যা না, যে তুই তুই ফালতু ভটাকতিস কি জন্য? তো শয়তান জবাব কে দিয়া, আচ্ছা একটা কথা বলো, তুমি না সেজদা করা, তা তোমার কি মেলা? বলে কি মেলা মানে, আমি আল্লাহর এত বড় একজন নবী, মুরসালিন নবী, তুই কি মনে করিস আমার? এরপরে আমি এই আল্লাহর সঙ্গে সবসময় কথাবার্তা বলতেছি, এই এত বড় দায়িত্ব পাইছি, কিছু মেলানি আমার? ছাড়ো এইসব, মিলে কি লাভ হয়েছে? তোর পাহাড়ে তো তুই বেউসি গেলি, কোন যে মর্তবা পেয়েছিস তুমি? মর্তবাতে কেবল মোহাম্মদই পেয়েছে, আর কেউ পায়। এখন হজরতে মুসা আলাইহিস সালামের আর এই শয়তানের যে আলোচনা, এখানে শয়তানের কথার মধ্যে কি বোঝা যায়? সে কি বলতে চাচ্ছে? সে বলতে চাচ্ছে কি, যে তাহার মর্তবা হাসিল করার জন্য, তাহাকে চেনার জন্য তুমি, আমি, আমরা কেউ কিছু করতে পারিনি। একমাত্র যে মর্তবা পাইছে সে হচ্ছে একজন, তিনি কে? সরকারে দু আলম, তাজেদারে মদিনা, তার কথা সে ফরমায়, যিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন। এও সেই কথা বলতে যাচ্ছে। এখন এই যে ইবাদত, এই যে ইবাদত বন্দেগী আমরা যা করতেছি,
এটা আসলে তো আমাদের নিজেদের মতো আমরা করতে, ভাই ইবাদত নিজে নিজে করা যায়, কিন্তু শাহাদাত যদি কেউ হতে চায় আল্লাহর হুকুম লাগে। কারণ কোন পরিষ্কার বলা আছে এই কথা যে আল্লাহ তরফে যতক্ষণ পর্যন্ত হুকুম না হয়েছে ততক্ষণ পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কোনো অর্ডার দিতেন না, নির্দেশ দিতেন না। আর জিহাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাহারাই হচ্ছে শাহাদাত বরণ করিয়েছে। এখন এই জিহাদ সম্পর্কে বহুত লম্বা কথা আছে। জিহাদ সম্পর্কে হুজুর পাক তো পরিষ্কার ফরমাই দিয়েছে যে জিহাদ, তিনি ফরমায় কি যে ইলাল জিহাদুল আকবারি, ইলাল জিহাদিল আকবারি ওয়া জিহাদিন নাফুস, যে আজকে আমরা বড় জিহাদ হইতে, ছোট জিহাদ হইতে বড় জিহাদে পদার্পণ হইল। কারণ তিনি পরিষ্কারভাবে ফরমায় যে এই যে ইসলাম ফেলানোর জন্য কাফের বেদিনদের সঙ্গে যে পর্যন্ত আমাদের যুদ্ধ বিদ্রোহ হয়ে গেছে, এর পরে আর এই জিহাদ আর হবে না। কারণ ইসলাম এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমাদের এই জিহাদের আর কোনো দরকার নেই, এটা পরিষ্কারভাবে বন্ধ করা হইল। এখন থেকে বড় জিহাদে তোমরা পদার্পণ হইলে সেটা হচ্ছে কি, তোমাদের দেহের মধ্যে বসবাসকৃত যে সমস্ত শয়তানি কীটাণু রয়েছে, শয়তানের যে সমস্ত মানে খলিফারা আছে, তাহাদের সঙ্গে তোমরা জিহাদ করো। ওয়া জিহাদিন নফস, এই যে জিহাদ হচ্ছে এই যে দিন, এই সবচেয়ে বড় দিন, সেটা হচ্ছে কি তাজকিয়া নফস সৃষ্টি করা। এই তাজকিয়া নফসের ওপর বড় দিন আর দেখা যায়। এখন এই যে তাজকিয়া নফস হওয়ার পরে তখনই আল্লাহর মানে শাহাদাত সম্পর্কে আল্লাহর কাছে আমরা হুকুম পাবো। কারণ শাহাদাতের ব্যাপারটা আল্লাহর হুকুমের দরকার আছে, মহব্বতের ব্যাপারটাও তার নির্দেশের দরকার আছে। এখন একজন লোকের সঙ্গে যদি তুমি ভালোবাসা করতে চাও, তাহলে সে যদি তোমার সঙ্গে ভালোবাসা না করে, সে যদি তোমার সঙ্গে কথা না বলে, তাহলে তুমি তার সঙ্গে কি নিজে নিজে ভালোবাসা করতে পারবা? আল্লাহ কোথায় আমরা জানি, তার সঙ্গে আমরা কিভাবে মহব্বত করবো, ভালোবাসা করবো, তার সঙ্গে তার আশে কিভাবে হবো? প্রথমে তো তাকে জানার দরকার না, তাকে চেনার দরকার। এই যে যখন জানা চেনা না যাবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে তো কিচ্ছু করা যাবে না। দ্বিতীয় কথা, এরপর হচ্ছে কি এই যে ইশকের ব্যাপার, এটাও তো ওই ব্যাপার, ওখানেও আল্লাহর ইজাজতের দরকার আছে। এখন শাহাদাতের জন্য ইজাজতের দরকার আছে, বা মহব্বতের জন্য ইজাজতের দরকার আছে, ইশকের ব্যাপারেও ইজাজতের দরকার আছে, কিন্তু ইবাদতের ব্যাপারে কোনো ইজাজতের দরকার নেই। নিজে ব্যাপার করো, আর আমরা করতেছি তাই। 3 কোটি তরফের আমরা দেখো, শিয়া সুন্নি, বরেলি, রিয়ালি, ওয়ালি, শেয়ালি, কত আলি আমরা চলতেছি, তাই না? কিন্তু ইবাদত নিজেরা যার মনে যে যা লাগছে সেইটাই করতেছে। এখন এই ইবাদত আমাদের কবুল হচ্ছে কিনা হচ্ছে এটা তো আমরা জানি। আর আল্লাহ তো পরিষ্কার বলি যে যদি আমার পছন্দ হয় তো আমি কবুল করবো না, না হলে মুখে মেরে দেবো। এই তো আমরা পরিষ্কার জানি। এখন এই আল্লাহর যে ইজাজাত, হুকুম, উনার যে নির্দেশ, এইটা হাসিল করতে গেলে তার ক্রন্দনের দরকার আছে, তার ক্রন্দনের দরকার। যে ক্রন্দন মাওলানা রুমি এখানে মানে ফরমায়া, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যে ক্রন্দন ফরমায়া, সে ক্রন্দন হচ্ছে কি, এখানে তিনি ফরমায়া তুই তো যাতে পীরেরা কর দে কবুল। এখানে মানে তিনি বলতে চাচ্ছে যে তুমি আমার প্রতি এমন কোন রহমত ফরমাও যে যাহাতে আমি তোমার জাতের গোলামি করিতে পারি, জাতের পাইরবিতে সামিল হতে পারি। এখানে হাম খোদা জাতে শোভা ও আমদ হাম রাসুল, কার ওনার জাত হচ্ছে কারা? রাসুলের যারা নাই, রাসুলের নায়েব ছাড়া কেউ জাত হতে পারবে। এখন এই জাত সম্পর্কে, জাতের বিষয়টা পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমাই গেছে। কি ফরমায়া? আলম উতু কাবলাল মউত, ওলি আল্লাহরা কোনো সময় মরে না, তারা অবশ্য জিন্দা। এখন এই যে ওলি আল্লাহদের আমাদের কি জন্য দরকার? ওখানে আল্লাহ পাক বলেন আমা ইউদলিল ফালান তাজিদালা ওলিয়া মুর্শিদা, ওলি এবং মুর্শিদের মাধ্যমে তোমরা আমাকে চেনো, জানো, আর তারাই হচ্ছে আমার আয়না, আমি তাদের মাধ্যমে দেখি। এখন আমি যখন তাহাদের মাধ্যমে দেখি, আল্লাহ বলতে চাচ্ছে
এখন তাদের যদি গোলামি করা হয়, তাদের যদি পাইরাবি করা যায়, তখন তাদের মাধ্যমে হুজুর পাকে পাওয়া যাবে, আর হুজুর পাকের পাওয়ার পরে হুজুর পাকের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, বা চেনা যাবে, জানা যাবে, বোঝা যাবে, সবকিছু হবে, তাই না? এই যে বিষয়টা, এটা কিন্তু ছোট মোটো বিষয় না, বহুত হাই লেভেলের বিষয়। এই আজকের আমাদের যে আলোচনা, এই আলোচনার যে টপিক হলো কি, মানব রূপে তিনি খোদ আসলে কিভাবে। এই কিভাবে যে যদি কেউ বোঝার চেষ্টা করে আজকের আলোচনা, এখানে আমি এই কারণে বলেছি যে এই যে ব্যাপারটা যদি কেউ না বুঝতে পারে, তখন তাদের দিমাগি চিকিৎসা মানে কি, এই দিল, মানব দেহের মধ্যে দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে দিমাগ আর একটা হচ্ছে দিল। যারা দিমাগের এই শুনতেছে, তারা দিলের কোনো রাস্তা পাবে না। এখন দিমাগের শোনা বন্ধ করতে হবে, দিলের রাস্তা খুঁজে বাইর করতে হবে। দিলের রাস্তা খুঁজে বাইর করার জন্য দরকার আছে একজন কলবি ডাক্তার, যে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা হবে। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়। হয়তো মানুষ মনে করবে না যে কেতে কি ব্যাপার, কারণ আজকের যে এই কারণে এই আজকের যে আলোচনা, কি আজকের আলোচনার মধ্যে অনেক ভেজাল মেজাল হয়ে গেছে, অনেক লম্বা চওড়া কথা এসে পড়ে গেছে, এর মধ্যে অনেক কিছু ফ্যাক্ট ঢুকে গেছে। সেটা হচ্ছে কি, দেখো এখানে সর্বপ্রথমে দেখো, আল্লাহ পাক এত আশা করি এই সংসার বানায়, কিন্তু সে নিজে ডাইরেক্ট দেখতে পায় না, সে ইনসানি ইনসানের মাধ্যমে দেয়। এবং আল্লাহকে ইনসানের দেখার জন্য হুজুর পাকের দরকার। ডাইরেক্ট আল্লাহকে কেউ দেখতে পাবেন না, খুঁজে পাবে, হুজুর পাকের মাধ্যমে তাকে পাকি। এই গেল দুইটা সমস্যা। এরপরে মাওলানা রুমি এই যে এখানে যে প্রবলেম লাগাই দিয়েছে, সেটা হচ্ছে কি, তুই তো যাতে পীরেরা কর দে কবুল, হাম খোদা যাতে শোভা, ও আমদ হাম রসুল। এখন এখানে পরিষ্কার বলা আছে, হুজুর পাক ফরমায়া, উস্কুর রসুল কুমুল্লাহে ফি আহলে বায়াত, যে তোমরা দুইটা জিনিস পরিষ্কার ভাবে আঁকড়াই ধরো, কোরআন আর আমার আহলে বায়াত, তখন তোমরা আমার জাত পর্যন্ত পৌঁছে যাবা, হৃদায়তের রাস্তা হইতে কেউ বঞ্চিত হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি তোমাদের জন্য। যেমন সরকার সেই মহান বারে এলাহি কোরআন শরীফে গ্যারান্টি দিয়েছে যে ইমানদার আমি সেই ব্যক্তিকে মানি যাহার দিল এই ইসমে আজম জিকির করে। এখন আমাদের দিল জিকির করলে আমরা ইমানদার হয়ে যাচ্ছি। এখন ইমানদার হওয়ার পরে তখন এই ইমান হাসিল করার জন্য এই কামেল শরিয়ত, যাদেরকে আমরা কামেল ওলি বলি, এগুলো কামেল শরিয়ত, ইনারা কেবল নফসকে পাক করতে পারে, নফসের তাজকিয়া পর্যন্ত নিয়ে যেতে পারে। এই ইমান হাসিল করার জন্য মর্দে কামেল দরকার। আর মর্দে কামেল কি করে, ডাইরেক্ট দিল থেকে সে শুরু করে কলবি তালিম। কথা বোঝা গেছে? এখানে বহুত লম্বা কথা আছে বাবা এই সম্পর্কে, এই জন্য ভিডিওর মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে সারে আলোচনা করা কোনো মতে সম্ভব না। এই জন্য এই প্র্যাকটিক্যাল আলাপ আলোচনা যদি কেউ পরিষ্কারভাবে শুনিতে চায়, বুঝিতে চায়, জানিতে চায়, এই রাস্তায় চলিতে চায়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্যে যদি কেউ আমার সঙ্গে ঠিক মতন সময় সুযোগ মিলাইয়ে সম্পর্ক করিতে পারে, তাহাদেরকে দলিল প্রমাণ সহ, দলিল হইল কোরআন আর হাদিস, আর প্রমাণ হইল সে নিজে খোদ, তার মধ্যে যে রুহানি ফাংশন আছে। কারণ আমার প্রতি প্রোগ্রামের ভূমিকায় বলা আছে রুহানি বিষয়, দলিলের বিষয়, প্রমাণের বিষয়। কথা বোঝা গেছে? এই যে এলমে তাসব, এলমে ফিকা, এলমে লাদুন, এইসব আলাদা আলাদা ফাংশন। এইসব ব্যাপারে একেবারে মানুষ যদি বুঝতে পারতো এইভাবে কেতাবের মাধ্যমে, তাহলে এই আমাদের এই সমস্ত মতলব কি কয় এটারে, মুরাকাবা, মুশাহেদা, এইসব হীরা গুফা ওনাকে যাইতে হইতো না কোনোদিন। উনিও কেতাবি বিদ্যার পিছনে পড়ে যেতেন, তাই না? এবং কেতাবি বড় বড় প্রতিষ্ঠান বানাইতে যেতেন। এই সব বিষয়গুলো জানতে হলে, বুঝতে হলে একদম নিগুড় ভাবে একগ্র চিত্তে ইবাদতের মধ্যে সামিল হইত। তারপরে যেই যদি কি কয় এটারে শাহাদাতের হিসাব কিতাব পাওয়া যায়। আর শাহাদাত
এখানে শাহাদাতেরও দুইটা হিসাব আছে। হুজুর পাকের সময় এক শাহাদাত হয়েছে, এখনো শাহাদাত মানুষ বহু হচ্ছে। শাহাদাতি এই জন্যই তো আমি বললাম এই যে ইবাদত, শাহাদাত, মোহব্বত আর ইশক এ ব্যাপারে বহুত লম্বা আলোচনা। এ ব্যাপারে পরে আরো কোনোদিন একটা প্রোগ্রাম বানানো হবে, ফুল ভিডিও, তার মধ্যে ব্যাপারটা পরিষ্কারভাবে জানাই দেওয়া হবে। যাই হোক, এই এই যে ব্যাপারে যদি আজকের যে আলোচনা, এই এই ব্যাপারে পরিষ্কারভাবে যদি আরো কারোর বোঝার ইচ্ছা হয়, বা এই রাস্তায় কেউ চলিতে যায়, কেউ আল্লাহর আয়না হতে যায়, কেউ হুজুর পাকের আয়নার মাধ্যমে আল্লাহকে দেখিতে চায়, মুমিন হওয়ার ইচ্ছা থাকে, ইনসান হওয়ার ইচ্ছা থাকে, তা আমাদের সঙ্গে সম্পর্ক করলি ইনশাল্লাহ তাআলা তাদেরকে পরিষ্কার ভাবে দলিল প্রমাণ সহ বুঝাই দেখাই দেওয়া হইবে। কেউ যদি চলিতে যায় এই রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, তাহাকে চালানোর জন্য ব্যবস্থা করা হইবে। কারণ মুক্তির যেটা একমাত্র রাস্তা হলো সেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তা ছাড়া কেউ যতই লাফালাফি করুক আর যতই চেষ্টা করুক আর যত বড় কিছু হোক না কেন, তাই যে যত বড় মানে মহৎ হোক না কেন, এই রাস্তা ছাড়া, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা ছাড়া কোনো ব্যক্তি মুক্তির উপায় হবে না। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়েছে এখান থেকে, আর সিরাতাল মুস্তাকিমের যে ইবাদত, সে প্রথমে এই যে ইসমে আজম, এখান থেকে শুরু হয়। কথা বোঝা গেছে? এখন এই বিষয়টা যদি কেউ আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা জুড়ে আছে, যারা আমার এই মিশনের সঙ্গে কাজ করতেছে, আমার সঙ্গে আমার হুকুম অনুযায়ী, তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে, তারাও আরো কিছুটা উপদেশ ভালোভাবে দিয়ে দেবে। এরপরে আরো একটা রাস্তা হচ্ছে, আমি যে ইউটিউবের মধ্যে একটা প্রোগ্রাম সিরাতাল মুস্তাকিম টিভিতে দিয়ে যাচ্ছি, এই প্রোগ্রাম, এই যে এপিসোড গুলো একের পর এক যদি সিরিয়াল বাই সিরিয়াল কেউ দেখতে থাকে, তাও তাতে মানুষ কিছু উপলব্ধি করতে পারবে। তবে এই সব দেখা, শোনা, জানা এর মাধ্যমে কিচ্ছু হবে না যদি কেউ কাজ ডাইরেক্ট করতে না পারে। এবং করার জন্য দরকার হবে একজন সুশিক্ষিত রুহানি উস্তাদ এবং এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে রুহানি তালিম, মর্দে কামেল। কথা বোঝা গেছে? তখনই যাইয়ে এই রাস্তায় কাজ করা যাবে, চলা যাবে, ফটাফট সে অগ্রগামী হবে এবং গন্তব্যস্থল পর্যন্ত কোনো না কোনো দিন সে পৌঁছে যাবে ইনশাল্লাহ তাআলা। এই হইল মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ বর্তমান সময় সমাজের যে অবস্থা বা দুনিয়ার জমিনে যে অবস্থা দেখা যাচ্ছে, এটাকে বলে আলমে নাসুত। এখন এই আলমে নাসুতের মধ্যে যে অবস্থা, আমি তো সিরাতাল মুস্তাকিমের যে তালিম, সিরাতাল মুস্তাকিমের যে বিষয়, অর্থাৎ যেটাকে রুহানিয়াত বলে, এই রুহানিয়াত সম্পর্কে তো কেউ কিছু বলে কই, আমি তো দেখিনি। কেবল হয়তো কিছু কিছু লোক নফসের ব্যাপারে আলাপ আলোচনা করিতেছে। এখন এই নফস যে আসলে কি আর কিভাবে তাজকিয়া হয়, এর পরিচয় কি, এ ব্যাপারে তারা জানে কিনা আমি তো দেখিনি কোনদিন আলোচনা করতে। হয়তো জানলেও জানতে পারে, তবে আলোচনার মাধ্যমে তো বোঝা যায় যে তারা নফসের মূল পরিচয় জানি না। নফস যে কি জিনিস, এর জাত, খানদান, কাওম কি, আমাদের মধ্যে কি জন্য দেওয়া হয়েছে, আর কি কারণে শয়তান আমাদের শত্রু, এসব ব্যাপারে আমার মনে হয় তারা জানে কিনা জানে আল্লাহ মালিক সেই জানে, আর তারাই জানে। তবে তাদের যে আলোচনার মাধ্যমে বোঝা যায় যে তারা এ ব্যাপারে জানে না। কারণ আজ পর্যন্ত 7 লতিফার তালিম আমি বহুত কম লোকের মুখে শুনেছি। হ্যাঁ, আছে ইউটিউবে এ ব্যাপারে ভিডিও চলতেছে, কিছু আলাপ আলোচনা চলতেছে, 7 লতিফার কথা তাহারাও বলিতেছে। কিন্তু এত বিস্তারিত ভাবে কিভাবে যে একজন মানুষ মোকাম্মেল দরজা পর্যন্ত পৌঁছে যাবে, বা কামলিয়াতের দরজা পাবে, ওয়াসেলাতে যাবে, বা আল্লাহর মহব্বত হাসিল করবে, ইশকের রাস্তায় সামিল হবে, এইসব তো দেখা যায় না। কারণ আজকের যে তালিম, এটা তো দিদারে মুস্তফা, আল্লাহ পাক ভালো জানে যে দিদারে মুস্তফা কারোর হাসিল হবে কিনা। কারণ বর্তমান সময়ের তালিমের মধ্যে আমি যেটা লক্ষ্য করে দেখেছি, কোনো ব্যক্তি
মুক্তি তো বহু দূরের কথা, ইমানদার হওয়া বড় মুশকিল জনক ব্যাপার। লাস্টে যাইও ইয়ানফসি করিতে হবে, কথা বোঝা গেছে? কারণ এখানে কথা আসলে শেষ হয় না, কথা বহুত লম্বা হয়ে যায়। কারণ কি দেখো, আল্লাহ পাক ফরমায়া মুক্তির জন্য কলবে সেলিম নিয়ে আসো সঙ্গে। এখন উনি বলিনি যে মুখ দিন নিয়ে এসো, এখন এখানে বলি যে শেষ বিচার দিবসের দিন নিয়ে এসো, তাই না? এখন এই শেষ বিচার দিবসের আগে যদি তার কাছে আমরা কলবে সেলিম নিয়ে যেতে পারি, তখন আল্লাহ কি কি করবে? ওই তো বহুত ব্যস্ত হয়ে গেছে, এখন তোর কাছে জিজ্ঞেস করে যে এখন কি করবি তুই? তো এবারে আপনি বলেন আমি আপনার সঙ্গে এই মহব্বত করতে চাচ্ছি, তখন এ ব্যাপারে কোরআন শরীফ বলা আছে, লাল তানালুল ইয়ে আয়াত আছে, ইয়ে এ প্রসঙ্গে পরে আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো এ ব্যাপারে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য ব্যাপারে কিছু আলোচনা করা হইবে। আমার সেই মহান মালিক অর্থাৎ আমার মুর্শিদ মাওলা যদি আমার প্রতি তিনি নিজ গুণে তার অনুগ্রহ মোবারকে দয়া ফরমায়, তো মালিক ভরসা।